টপেও কিন্তু ওই কাজটাই চলছে। তো এই জায়গা থেকে কিন্তু মণ্ডপ শুরু হচ্ছে, এরকম টাইপের কিন্তু প্লাইয়ের কাজ আমি দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু বাটামের কাজ কমপ্লিট। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কলকাতা ছেড়ে আবার আমি একটু জেলার পুজোর দিকে এলাম, আর এই মুহূর্তে আমি চলে এসেছি কল্যাণীর ITI মোড়ের লুমিনাস ক্লাবে। তো এই প্যান্ডেলের সম্বন্ধে বা এই পুজোর সম্বন্ধে এক্সট্রা করে আর কিছু বলার থাকে না, কারণ তোমরা সবাই জানো এই পুজোর সম্বন্ধে। তো এখনো পর্যন্ত কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল কতদূর প্রস্তুতি হয়েছে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আমি কিন্তু তোমাদেরকে 2 থেকে 3 সপ্তাহ আগে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল দেখিয়েছিলাম, বাট এখন এখানে এসে দেখছি প্যান্ডেলটা কিন্তু আরো অনেকটাই প্রস্তুতি হয়ে গেছে। খুব স্পিডে কিন্তু প্যান্ডেলের প্রস্তুতি চলছে। তো এই হচ্ছে কিন্তু কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেল। তো জাস্ট দেখো তোমরা, প্যান্ডেলের কিন্তু মেন যে বাঁশের কাজ, সেই বাঁশের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কারণ উপরে আমি দেখতে পাচ্ছি, তোমরা যদি ভালোভাবে দেখো, উপরটাই কিন্তু বাঁশটা কমপ্লিট হয়ে গেছে, ওটা বোঝা যাচ্ছে। এই যে মন্দিরের চূড়ার যে জায়গাটা, সেই চূড়ার জায়গাটা কিন্তু একদম শেষ করে দেওয়া হয়েছে। আর এই দিকে যে দুটো চূড়া, সেই চূড়ার কাজটা কিন্তু আই থিঙ্ক একটু হলেও বাকি আছে। তো ওভারঅল বাসের কাজ শেষ হয়ে গেছে, আর এখন যে কাজটা চলছে সেটা কিন্তু হচ্ছে বাটামের কাজ। তো তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি, এবছর কল্যাণী ITI মোড়ের পুজোর থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তো সেই অরুণ মন্দিরই কিন্তু আমরা এই ITI মোড়ের এই লুমিনাস ক্লাবে দেখতে পাবো। আর অরুণ মন্দিরই প্রস্তুতি হচ্ছে এখানে। মোটামুটি তোমাদেরকে যেটা দেখালাম, বাসের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে পুরো প্যান্ডেলটা কিন্তু বাটাম দিয়ে গার্ড করা হচ্ছে। তো জাস্ট সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালোভাবে। তো এই যে দেখো, দাদারা কিন্তু ভেতর থেকে এরকম বাটামের কাজগুলো বানিয়ে আনছে, দিয়ে বানিয়ে এনে এগুলোকে কিন্তু নিচে এরকম ভাবে রাখছে। তারপরে এখান থেকে নিয়ে নিয়ে প্যান্ডেলের উপরে কিন্তু লাগাচ্ছে। তো সবার প্রথমে এটা দেখো তোমরা, এই যে এই টাইপের কিন্তু বাটামগুলোকে কেটে কেটে এরকম টাইপের স্ট্রাকচার বানানো হচ্ছে। এই যে দেখো, এখানেও কিন্তু সেম এরকম স্ট্রাকচার বানানো আছে, এইদিকেও কিন্তু এরকম আছে, আর ওইদিকে দেখো আরও কিন্তু বাটামের স্ট্রাকচার এরকম রাখা আছে। তো এরপরে এই বাটামের স্ট্রাকচারগুলো এই যে দেখো প্যান্ডেলে ভালোভাবে দেখো, এই যে এই জায়গাটাতে কিন্তু সেট করা হচ্ছে, পুরো প্যান্ডেলের সামনেটাকে বাটামের কাজ দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ভালোভাবে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে বাঁশের কাজের উপরেই কিন্তু বাটামের কাজগুলোকে লাগানো হচ্ছে। ওই সামনে থেকে দেখালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই দেখো, ফার্স্টে কিন্তু বাঁশের কাজটা হয়ে গেছে, বাঁশের কাজ হয়ে যাওয়ার পর তার উপরে দেখো এই বাটামের স্ট্রাকচারগুলোকে কিন্তু বসানো হয়েছে। আর এটা এরকম শুধুমাত্র নিচটার জন্য নয়, উপরে পুরো প্যান্ডেলটা এইটুকু উপর নয়, একদম তোমরা টপে দেখো, টপেও কিন্তু ওই কাজটাই চলছে। তো তোমাদেরকে বলে রাখি, এবছর এই কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলের বাইরের যে কাজ, সেই কাজটা কিন্তু টোটালটা ঝিনুকের উপর দিয়ে হবে। আর পুরো বাইরটাই কিন্তু তোমরা ঝিনুক বসানো দেখতে পাবে, যার জন্য এই বাটামের স্ট্রাকচারগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম ওগুলো কিন্তু বসানো হচ্ছে। কারণ পুরো প্যান্ডেলটাতে আমার যতদূর মনে হয়, পুরো প্যান্ডেলটায় বাটামের স্ট্রাকচারগুলো বসালে সেই বাটামের স্ট্রাকচারটার উপর ঝিনুকটাকে বসাতে সুবিধা হবে। তো বাইকটা তোমাদেরকে মোটামুটি দেখালাম, এবারে একটু মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। তো এই জায়গা থেকে কিন্তু মণ্ডপ শুরু হচ্ছে, ভালোভাবে দেখে নাও। আর ভেতরের কাজটাতেও দেখো তোমরা, পুরোপুরি কিন্তু বাটাম ইউজ করা হচ্ছে। আর এইখান থেকে কিন্তু মণ্ডপের কাজ শুরু হয়ে যাচ্ছে। তো এই যে মণ্ডপ শুরু হলো, এতদূর অবধি মণ্ডপের কাজ হওয়ার পর তারপরে ভেতরে কিন্তু মায়ের প্রতিমা বসবে। ভেতরের কাজ আলাদা, আর এই যে মণ্ডপের বাইরের এই দিকের কাজটা কিন্তু টোটালটা আলাদাভাবে হচ্ছে। তো এই যে এখানে দেখো, তোমাদেরকে যে বাটামের স্ট্রাকচারগুলো দেখালাম, দাদারা কিন্তু এইখানে বাটামের কাজগুলোকে সবার ফার্স্টে তৈরি করে নিচ্ছে। তারপরে এই বাটামের কাজগুলোকে তৈরি করার পর সেগুলোকে বাইরের দিকে নিয়ে গিয়ে রাখছে, দিয়ে উপরে আস্তে আস্তে উঠিয়ে উপরে বসানো হচ্ছে। তো ফাইনালি এবারে কিন্তু আমি একদম মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করে গেছি, আর ভেতরের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তোমরা পুরোটা চারিদিকে দেখো, ভেতরে কিন্তু অনেক কাজ এগিয়ে গেছে। এখানে কিছু প্লাইয়ের কাজ আমি দেখতে পাচ্ছি। তো এখানে তোমাদেরকে দেখাই একটা কাজ, এই দেখো এরকম টাইপের কিন্তু প্লাইয়ের কাজ আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু বাটামের উপর প্লাইগুলোকে বসিয়ে এরকম টাইপের যে ডিজাইনটা বানানো হয়েছে, সেই ডিজাইনটাই কিন্তু টোটাল প্যান্ডেলে লাগানো হয়েছে। এই যে দেখো, এরকম টাইপের ডিজাইনে কিন্তু এই পুরো চারিদিকে দেখো, উপরেও কিন্তু ওরকমই ডিজাইন ইউজ করা হচ্ছে। আর এই দিকেও পুরো চারিদিকটাই কিন্তু ওরকম ডিজাইনগুলো অলরেডি সেট করা হয়ে গেছে।
তোমাদেরকে এই জায়গায় একটা জিনিস দেখাই, এই যে দেখো এই প্লাইয়ের ভেতরে কিন্তু আমি একটা টাইপের কাজ দেখতে পাচ্ছি। এরকম কাজও কিন্তু ভেতরটাতে ইউজ করা হবে। আর তার সাথে কিন্তু ঝিনুকের কাজ তো আছেই, মানে পুরো প্যান্ডেলের বাইরে ভেতরে দুটো জায়গাতেই কিন্তু ঝিনুকের কাজ ইউজ করা হবে। তো এখন আমি চলে এসেছি কিন্তু একদম মণ্ডপের সামনে। আর এই যে সামনের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু মায়ের যে মেন প্রতিমা, সেই প্রতিমাটা বসবে, এখানেই মায়ের পুজো হবে। তো এই পোর্শন থেকে কিন্তু আর দর্শকদেরকে প্রবেশ করতে দেবে না, মানে পুজোর সময় কিন্তু তোমরা এই এত দূর অবধি এসেই এখানে মায়ের প্রতিমা দর্শন করতে পারবে। আর তারপরে আবার এই যে এই সাইডের রাস্তা দিয়ে এইদিকে এক্সিট হবে, মানে একদিক দিয়ে এন্ট্রি হবে আর প্রতিমা দর্শনের পর এই দিক দিয়ে একদিক দিয়ে এক্সিট হবে। আর তার সাথে দেখো এরকম টাইপেরও কিন্তু কিছু বাটামের কাজ আছে, এই যে বড় বড় যে বাটামের কাজগুলো, এই বাটামের কাজগুলো কিন্তু ইউজ হচ্ছে প্যান্ডেলে মোটামুটি। তো ওভারঅল বাইরের যে কাজ ভেতরের কাজ দুটো কিন্তু টোটালি আলাদা দেখতে পাচ্ছি। তো এখানে চারিদিকে দেখো প্রচুর কিন্তু বাটামের টুকরো তোমরা দেখতে পাবে। এই বাটামের টুকরোগুলো দিয়েই এরকম ছোট ছোট যে কাজগুলো সেগুলো হচ্ছে, মানে এগুলোতে কিন্তু বেশি বড় বাটাম ইউজ করা হচ্ছে না, দেখো ছোট টুকরো কেটে এগুলো করা হচ্ছে। আর এই কাজগুলোতে কিন্তু এই যে এই প্লাইটা বসাতে সুবিধা হচ্ছে, দেখো প্লাইয়ের ভেতরে কিন্তু তোমরা এরকম ছোট ছোট বাটামের কাজ দেখতে পাবে। তো মণ্ডপের ভেতরে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে, তোমাদেরকে পুরো মণ্ডপটা আমি ভালোভাবে দেখালাম। আর সত্যি বলতে কি, মানে এখানের কাজটা এত তাড়াতাড়ি না করলে পুজোর মধ্যে শেষও হবে না, কারণ অনেকটা হেভি ওয়েটের কাজ আছে। আর এরপরে যে দেখতে পেলে তোমরা এই কাজটা, এর উপরে কিন্তু ঝিনুক বসবে, মানে মণ্ডপের বাইরটাতেও ঝিনুকের কাজ হবে আর ভেতরেও কিন্তু এবছর কাঁচের থেকে বেশি ঝিনুকের কাজ ইউজ হবে। আর এখন আমি প্যান্ডেলের একদম সাইডে একটা জায়গায় চলে এসেছি, এখানে কিন্তু দেখো বাটামের কাজগুলো এতদিন পর্যন্ত হচ্ছিল। তো এর আগের বারে আমি যখন এসেছিলাম এখানে, তখন কিন্তু এই জায়গাটাতে পুরো ওই বাটামের যে কাজগুলো তোমরা দেখলে ওগুলো হচ্ছিল। বাট এখন কিন্তু এখানে আর অত বাটামের কাজ হয়নি, কারণ প্রায় দেখো ওইদিকে কিন্তু বাটামের কাজ কমপ্লিট, মানে বাটামের স্ট্রাকচারগুলোকে সব বানিয়ে রেডি করে রাখা হয়েছে। তো প্যান্ডেলের এই জায়গাটা তোমরা একবার জাস্ট দেখো যে কত পরিমাণের বাঁশ ইউজ হয়েছে। তো প্যান্ডেলের কিন্তু সামনে থেকে বোঝা যায় না যে প্যান্ডেলে কত বাঁশ ইউজ হয়েছে, বাট এই পিছন থেকে কিন্তু পুরোটাই বোঝা যায়, কারণ পিছনটা টোটালটাই খোলা থাকে। আর কয়েক লাখ কিন্তু বাঁশ অলরেডি ইউজ হয়ে গেছে। তো মোটামুটি তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে আর বাইরে টোটাল কাজটাই দেখালাম আমি। আর এবারে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদেরকে। প্রথমত তোমাদেরকে বললামই আমি যে পুরো প্যান্ডেলের মানে বাইরের ভেতরে সব কাজেই কিন্তু এবছর ঝিনুক ইউজ করা হবে। তো এটা কিন্তু একটা আলাদা ইউনিক কাজ এই কল্যাণী আইটিআই মোড়ের জন্য। আর ঝিনুকের সাথে সাথে এখানে প্রতিমার কাজে যেরকম প্রত্যেক বছর চমক থাকে, সেরকমও কিন্তু চমক থাকবেই, মানে প্রতিমাতেও কিন্তু সোনার অলংকার, সোনার কাজ হবে। তো সেই সব কাজের পর দেখা যাক প্যান্ডেলটা কতদূর কি হতে পারে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরো কল্যাণী আইটিআই মোড়ের আমি প্যান্ডেল দেখালাম। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটা জেলার দুর্গাপুজোর সাথে।